আর বাদ দায় যার বেও ইবই তো জীবন্ত লাইব্রেরি আল্লামা মুফতি রাজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ এখন খালি বেশি ব্যস্ত কি কল না ধরে এ মোহাব্বত করে হই দেরি হব আল্লাহ অল্প বয়সত যে খেদমত লোয়ার বিশেষ করে ডানপন্থী হকপন্থী সমস্ত ওলামায়ে কেরাম ব্যাগগুণরে ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মত আনি বললাই পীর সাহেব চরমনার নেতৃত্বে আল্লামা রাজাউল করিম আবরার আর ভাইয়ে যেই খেদমত গড়ের আল্লাহ এই খেদমতের কবুল করুক আমিন। আল্লাহ হায়াতত বরকত দান করুক আমিন। যদি ফানিতে আয় গেলে এটা তৈ মঙ্গরি না পারে ন বুঝাব সূর্য আগিয়ে দেয় আর মোমবাতি লাগেন না আর ভাই ইনশাল্লাহ তাত্ত্বিক তথ্যবহুল আলোচনা করিব ইনশাল্লাহ ওনারা বয়ান শুনিতে পারিবেন বেগুন তারা বাদ দিব বেগুন আইরে বইজন আল্লাহ কবুল করুক আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর কিতাবুল ঈমানে একটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন যে পরিচ্ছেদের নাম হলো বাবু হুব্বির রাসূল মিনাল ঈমান। পাশ দিয়ে যেহেতু হাইওয়ে রোড ঢাকা কক্সবাজার রোড অনেক গাড়ি যাবে হর্ন হবে আওয়াজ হবে এজন্য আপনারা আপনাদের সর্বোচ্চ মনোযোগটুকু আমার দিকে রাখবেন ইনশাআল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে কিতাবুল ঈমানে তিনি পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন বাবু হুব্বির রাসূল মিনাল ঈমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের অংশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ভালোবাসা ঈমানের অংশ এটা ব্যাপক কথা। দেখেন আপনি যদি খেয়াল করেন আপনার এলাকায় একজন হিন্দু মুসলমান হতে চাচ্ছে, আপনার এলাকায় একজন বৌদ্ধ আপনার কাছে এসেছে মুসলমান হওয়ার জন্য, সে যখন আপনার কাছে আসবে এসে বলবে যে ভাই আমি মুসলমান হতে চাচ্ছি, তখন আপনি বলবেন ভাই আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আমার সাথে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আওয়াজ যে প্রতিধ্বনি হয় এটা বন্ধ করে দেন। হ্যাঁ, দেখেন কালিমা তয়্যিবায় আপনি যদি গভীরভাবে দেখেন দুটো অংশ পাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে বলে তাওহীদ, এটাকে বলে কি তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে বলে রিসালাত। এখন কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় তাকে লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে হবে। কেউ যদি ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে চায় তাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এটাও মানতে হবে, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটাও মানতে হবে। অর্থাৎ তাকে মোটা দাগে দুটা আকীদা, একটার নাম হলো তাওহীদ আরেকটার নাম হলো রিসালাত। আপনাকে তাওহীদও মানতে হবে, আপনাকে রিসালাতও মানতে হবে। মনোযোগ, আপনাকে তাওহীদও মানতে হবে, আপনাকে রিসালাতও মানতে হবে। কেউ বলল ঠিক আছে আমি লা ইলাহা ইল্লাল্লাহ 100 মানছি, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সংক্রান্ত যত আকীদা আছে সব বিশ্বাস করেছি, আল্লাহ এক মানে, আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন মানে, আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছেন মানে, আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন মানে, আল্লাহ তাআলা কবরে আযাব দিবেন অথবা জান্নাত দিবেন মানে, আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন মানে, আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন মানে, আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন মানে, আল্লাহ তাআলা বিচার করবেন, সব আমি 100 মানি। কিন্তু কালেমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, সে মুসলমান না কাফের? জোরে বলেন, সে মুসলমান না কাফের? তাহলে বোঝা গেল মুসলমান হতে হলে তাওহীদও লাগবে, রিসালাতও লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর রিসালাতের বিশ্বাস ছাড়া কেউ মুসলমান হতে পারে না। এতটুকু কথার মধ্যে পৃথিবীর কোনো মুসলমানদের কোনো ইখতিলাফ নাই। এবার আসেন, আপনার মা বাবাকে আপনি মহব্বত করেন, মা বাবাকে মহব্বত এত পর্যায়ে করতে হবে, মা বাবার আনুগত্য এত পর্যায়ে করতে হবে। আল্লাহ তাআলা বলেন মা বাবা যদি বৃদ্ধ হয়ে যান, মা বাবা বৃদ্ধ হয়ে আপনার কোনো আচরণ, আপনার সাথে এমন কোনো আচরণ করেছেন যে আচরণ আপনি নিতে পারছেন না, আল্লাহ বলেন মা বাবার কোনো আচরণে বিরক্ত হয়ে ওয়ালা তাকুল্লাহুমা উফ,
মা বাবার কোনো আচরণে বিরক্ত হয়ে উফ শব্দ বলা যাবে না। প্রশ্ন হলো কেন বলা যাবে না? এজন্য বলা যাবে না, মা বাবা আপনাকে লালন পালন করেছেন, মা আপনাকে গর্ভে ধারণ করেছেন, আপনাকে ভূমিষ্ঠ করেছেন, আপনাকে ছোটোবেলায় দুধ পান করিয়েছেন, কষ্ট করে লালন পালন করেছেন। আপনার প্রতি মা বাবার অবদান অনেক বেশি, এজন্য তাদের কোনো আচরণে বিরক্ত হয়ে উফ বলা যাবে না, কোরআনের নির্দেশ। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনার বাপ থেকে বেশি ভালোবাসতে হবে নবীকে, আপনার মা থেকে বেশি ভালোবাসতে হবে নবীকে, আপনার স্ত্রী থেকে বেশি ভালোবাসতে হবে নবীকে, আপনার সন্তান থেকে বেশি ভালোবাসতে হবে নবীকে। প্রশ্ন হলো সবার চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন বেশি ভালোবাসতে হবে? কারণ একটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ওই পথ দেখিয়েছেন যেই পথ অনুসরণ করলে আপনি জান্নাতে যাবেন, আপনাকে ওই পথ চিনিয়েছেন যেই পথ ধরে এগুলে আপনি জাহান্নামে যাবেন। আমাদের চিরস্থায়ী লক্ষ্য কি? আমাদের শেষ গন্তব্য কোথায়? আমাদের শেষ গন্তব্য, আমরা সবাই চাই আমাদের শেষ গন্তব্য যেন হয় জান্নাতে। আমরা সবাই চাই আমাদের শেষ গন্তব্য যেন জাহান্নামে না হয়। এখন আপনি জাহান্নাম থেকে বাঁচবেন কেমনে? আপনি জান্নাতের পথে চলবেন কেমনে? জান্নাতের পথের সন্ধান আপনাকে দিবে কে? জাহান্নামের পথ আপনাকে চিনাবে কে? জাহান্নামের পথ থেকে আপনাকে রক্ষা করবে কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ তাআলা তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথের সন্ধান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দেখাবেন ওই পথ হবে জান্নাতের পথ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের বাইরে যত আধুনিক ইসলাম হোক, যত স্মার্ট ইসলাম হোক, যত ডিজিটাল ইসলাম হোক, যত মডার্ন ইসলাম হোক, সেই পথ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের সাথে না মিলে, ওই পথ কখনো জান্নাতের পথ না, ওই পথ হলো জাহান্নামের পথ। ওই পথ কিসের পথ? জাহান্নামের পথ। যেহেতু তিনি আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন, এজন্য তাকে ভালোবাসা আমাদের ঈমান। বলেন এজন্য তাকে ভালোবাসা আমাদের, বলেন না এজন্য তাকে ভালোবাসা আমাদের, জুড়ে বলো না এজন্য তাকে ভালোবাসা আমাদের, আরো জুড়ে বলেন এজন্য তাকে ভালোবাসা আমাদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের মহব্বত, ভালোবাসা আছে না নাই? সবাই হাত তুলে বলেন ভালোবাসা আছে না নাই? এখন প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আপনি কিভাবে প্রকাশ করবেন? পয়েন্টটা বুঝবেন। আপনি এখান থেকে এটা মহিষ কিনলেন, 2000 বাজারে কি মহিষ বিক্রি হয়? না, হয় না। ঠিক আছে, মনে করেন চন্দনাইশ বাজারে মহিষ বিক্রি হয়, মনে করেন হাটহাজারিতে মহিষ বিক্রি হয়, মনে করেন কল্যাণ হাট, তারপরে কি হাট জানি, কেরানি হাট, কেরানি হাটে মহিষ বিক্রি হয়। ধরেন আপনার কোনো বদ্দা একটা মহিষ কিনছে, মহিষ কিনে জবে দিছে, জবে করে খিচুড়ি রান্না করছে, খিচুড়ি রান্না করে মানুষদেরকে খাওয়াইছে। কেন? যে আমার ভিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক আছে, খাওয়াইলাম। অথবা আপনি চন্দনাইশ এই 2000-এ একটা বিশাল গেট করলেন, গেট করে দিলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ। কি জন্য করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে। আপনি 2-4টা ট্রাক ভাড়া করলেন, ট্রাক ভাড়া করে ডেকসেট লাগালেন, ডেকসেট লাগিয়ে মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া রাসূলুল্লাহ আপনি গজল বাজিয়ে এখান থেকে পটিয়া গেলেন, অথবা এখান থেকে শান্তিরাট গেলেন, অথবা এখান থেকে আপনি চট্টগ্রাম আনোয়ারায় গেলেন, আবার ফিরে আসলেন। এখন প্রশ্ন হলো, আপনি রাসূলুল্লাহ সাল্লামকে ভালোবাসেন, এই কথায় দুনিয়ার কারো কোনো দ্বিমত নাই। যেই ব্যক্তি দুনিয়াতে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি দুনিয়াতে একবার পড়বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক থাকবে, কোনো প্রশ্ন নাই। তার অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকবে, কোনো প্রশ্ন নাই। তার অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকবে, কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এটা প্রকাশ করব কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এটা দেখাবো কিভাবে? আল্লাহর কোরআন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আপনি মহব্বতে রাসূল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করবেন কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করবেন ইত্তিবায়ে রাসূলের মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে লাভ কি হবে? আল্লাহর কোরআন বলে, ওয়া মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আপনি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। মনোযোগ, মাইয়ুতির রাসূলা, বলেন তো আমাদেরকে সৃষ্টি করেছেন কে? বড় আস্তে বললেন রে। বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন আমাদেরকে রিজিক দেন কে? আমাদেরকে মৃত্যু দিবেন কে? আমাদেরকে মৃত্যুর পরে আবার পুনরায় সৃষ্টি করবেন কে? আচ্ছা, আমাদের দেশে অনেক মতানৈক্য মুসলমানদের ভিতর দলের শেষ নেই, মুসলমানদের ভিতর মতানৈক্যের শেষ নেই। এক এক হুজুর এক এক কথা বলে, এক এক শায়েখ এক এক কথা বলে, এক এক আলেম এক এক কথা বলে, এক এক ইসলামিক স্কলার এক এক কথা বলে। কিন্তু আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর আদেশ মানতে হবে, আল্লাহর নিষেধ মানতে হবে, আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী জীবন চালাতে হবে। এই কথায় কি কোনো দ্বিমত আছে? আর আসতে বলেন, এই কথায় কি কোনো দ্বিমত আছে? আল্লাহর আদেশ মানতে হবে, এই কথায় কি কোনো দ্বিমত আছে? তাহলে প্রশ্ন হলো, আপনি আল্লাহর আনুগত্য কেমনে করবেন? আল্লাহর আনুগত্য অমুক পীর যেভাবে বলছে না ওইভাবে না, মাইজ ভান্ডারী যেভাবে বলছে না ওইভাবে না, আল্লামা আহমদ শফি যেভাবে বলছেন না ওইভাবে না। তাহলে প্রশ্ন হলো, আল্লাহর আনুগত্য আপনি কেমনে করবেন? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করেন, আমি আল্লাহর আনুগত্য কেমনে করব? আল্লাহর কোরআন বলবে, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা জীবনের সব ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে তারাই আল্লাহর আনুগত্য করবে। আর যার ব্যক্তি জীবনে নবীর আদর্শ নাই, যার পরিবারে নবীর আদর্শ নাই, যার রাজনীতিতে নবীর আদর্শ নাই, যার মাকবারায় নবীর আদর্শ নাই, যার মাজারে নবীর আদর্শ নাই, যার রাষ্ট্রে নবীর আদর্শ নাই, যার রাজনীতিতে নবীর আদর্শ নাই, যার দেশের সংসদে নবীর আদর্শ নাই, সে যত বড় আশিকের রাসূল দাবি করুক, আপাতমস্তক ভণ্ড ছাড়া কিছুই না। ভালো করে বুঝেন, তাহলে জীবনের সব ক্ষেত্রে আনুগত্য করতে হবে আল্লাহর। বলেন, জীবনের সব ক্ষেত্রে আনুগত্য করতে হবে কার? এবার আল্লাহর আনুগত্য আছে কিনা এটা বুঝবেন কেমনে? মাইয়ুতির রাসূল। দেখেন তো, আপনি পোশাকের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চাচ্ছেন, কিভাবে করবেন? দেখেন আপনার পোশাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকের সাথে মিলে কিনা। আপনি চেহারার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চাচ্ছেন, আল্লাহ তো চেহারা থেকে পবিত্র। দেখেন আপনার চেহারা সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় যেমন দাড়ি ছিল, আপনার চেহারা তার চেহারার সাথে মিলে কিনা। আপনি খাবারের ক্ষেত্রে সরওয়ারে দু আলম আল্লাহর আনুগত্য করতে চাচ্ছেন, পদ্ধতি কি? আল্লাহ তাআলা তো খাবার খান না, দেখেন আপনার খাবার মুস্তাফার খাবারের সাথে মিলে কিনা। আপনি রাজনীতির ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চাচ্ছেন, দেখেন আপনার রাজনীতি মুস্তাফার রাজনীতির সাথে মিলে কিনা। আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চাচ্ছেন, দেখেন আপনার রাষ্ট্র পরিচালনা মুস্তাফার রাষ্ট্র পরিচালনার সাথে মিলে কিনা। আপনার বিবাহ শাদীর ক্ষেত্রে আপনি আল্লাহর আনুগত্য করতে চাচ্ছেন, দেখেন আপনার বিবাহ শাদী মুস্তাফার বিবাহ শাদীর সাথে মিলে কিনা। যদি জীবনের সব ক্ষেত্রে আমার নবীর আনুগত্য পাওয়া যায়, সেটাই হবে প্রকৃত আশিকে রাসূল। আর আপনি নবী যেই কাজ করতে নিষেধ করেছেন ওই কাজ করবেন, নবী যা করতে নিষেধ করেছেন ওই কাজ করবেন, আল্লাহ নবীকে ওভারটেক করে কাজ করবেন, নাম দিবেন আশিকে রাসূল। আপাতমস্তক বাটপার ভণ্ড ছাড়া কিছু না। আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূল, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, ফাকাদ আতা আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। এখন প্রশ্ন হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কেমনে করবেন? মনোযোগ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আপনি কেমনে করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য কেমনে করবেন আমাকে জিজ্ঞেস করার দরকার নাই, আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করার দরকার নাই, আল্লামা জুনায়েদ বাবুনগরীকে জিজ্ঞেস করার দরকার নাই, মুফতি আব্দুল সালাম সাহেবকেও জিজ্ঞাসা করার দরকার নাই। আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি বলেছো আল্লাহর আনুগত্য করতে হবে, এবার তুমি বলেছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, এবার তুমিই বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কেমনে করব? কোরআন বলবে দুইটা কাজের মাধ্যমে। কি কাজ? মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মনোযোগ, কোরআন বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হলে দুটো কাজ করতে হবে। কাজ নাম্বার 1, মা আতাকুমুর রাসূল, রাসূল যা বলবেন ফাখুযু, আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে নিষেধ করেছেন ফান্তাহু, তা থেকে বেঁচে থাকবে। দুটো কাজ। ছাত্র ভাইরা বলেন কয়টা কাজ? ছাত্রদের আওয়াজ আরো জুড়ে শুনতে চাই, কয়টা কাজ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন তা করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা, এটা হলো প্রকৃত আশিক রাসূল। এখন বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটা কাজ করতে নিষেধ করেছেন, ওই কাজ কেউ যদি করে সেটা আশিকে রাসূল না ভণ্ড। আমি কথা বুঝাইতে পারি নাই। আপনি যদি আশিকে রাসূল প্রমাণ করতে চান, আনুগত্য করা লাগবে রাসূলের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হলে দুটা কাজ লাগবে। আল্লাহর কোরআন বলে তিনি যা বলবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন তা করবেন, আর তিনি যা করতে নিষেধ করবেন তা করা যাবে না। এবার বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে নিষেধ করেছেন, কোন মানুষ যদি তা করে, এটা আশিকে রাসূল না ভণ্ড? আমি করলে আমিও ভণ্ড, আপনি করলে আপনি ভণ্ড, আপনার বাপ করলে আপনার বাপ ভণ্ড, আপনার দাদা করলে আপনার দাদা ভণ্ড। আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিষেধ করেছেন, কয়েকটা নিষেধ আগে শোনাই তাহলে বুঝবেন। এক নাম্বার নিষেধ করেছেন, লা তাত্তাখিযু কবরি ঈদা। সুনান ইবনে মাজার হাদিস। আবার কোন কোন হাদিসে আছে, লা তাজআলু কবরি ঈদা। দেখেন, কবর জিয়ারত এটা ইসলামে একটা স্বতন্ত্র ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। আমার উম্মাহ, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজুরুহা। এখন তোমরা কবর জিয়ারত করো কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। আপনি যখন কবরের পাশে দাঁড়াবেন, কবরের পাশে দাঁড়ানোর পর আপনার আখিরাতের কথা মনে পড়বে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কবর কেন্দ্রিক, তার রওজা মুবারককে কেন্দ্র করে তার মাকবারা, যেটা পৃথিবীর সকল মাকবারা থেকে শ্রেষ্ঠ যে মাকবারা, পৃথিবীর সকল কবর থেকে শ্রেষ্ঠ যে রওজা, যেখানে সরওয়ারে দু আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আমার উম্মাহ, আমি যখন দুনিয়া থেকে যাব, আমাকে যখন কবর মুবারকে দাফন করা হবে, আমাকে যখন রওজা মুবারকে দাফন করা হবে, লা তাত্তাখিযু কবরি ঈদা। আমার কবরকে উৎসবের জায়গা বানাবা না। বলেন, আমার কবরকে উৎসবের জায়গা বানাবে? এটা আমার কথা না নবীর কথা? লা তাত্তাখিযু, বানাইও না, কবরি, আমার কবরকে ঈদা, উৎসবের জায়গা। তাহলে বোঝা গেল কবরে উৎসব করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? জুড়ে বলেন। আরে ছোট, আরে বদ্দারা বেগুন জুড়ে কর না। কবরে উৎসব করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? বলে না, অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? এজন্য আপনি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের যুগে দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, আরে আমার নবী তার রওজায় জীবিত আছেন। আমার নবী আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আমার নবী তার রওজায় শুধু জীবিতই না, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা নাইয়ান বুলিগতুহু। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মাহ 1400 বছর পর চট্টগ্রাম থেকে এসে যখন আমার রওজার পাশে দাঁড়িয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সরওয়ার দু আলম বলেন, সামি'তু, আরে আমি আমার নিজের কানে শুনতে পাই, আমি আমার নিজের কানে শুনতে পাই। ওয়ামান সাল্লা নাইয়ান, ওয়ামান সাল্লা নাইয়ান, আপনার টাকা নাই, পয়সা নাই, আপনি মদিনায় যেতে পারেন নাই, চিন্তার দরকার নাই। আল্লাহ নবী বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। আল্লাহ তাআলা দুনিয়াতে একদল স্পেশাল ফোর্স ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ওনাদের আর কোনো ডিউটি নাই, ওনাদের আর কোনো কাজ নাই, সারা দুনিয়া ঘুরে বেড়ান। আল্লাহ নবীর কোনো উম্মাহ পৃথিবীর কোনো প্রান্ত থেকে নবীকে যদি সালাম দেয়, ওই ফিরিস্তারা ওই সালামের হাদিয়া নিয়ে নবীর সোনার মদিনার রওজা আকদাসে পৌঁছাই দেবে। তাহলে বোঝা গেল নবীকে সালাম দিলে ফিরিস্তারা নিয়ে পৌঁছান, আল্লাহ নবী এখানে আসে না। হাদিসটা বুঝেন? ও বলে তো পৌঁছানো হয়, ফিরিস্তারা পৌঁছান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আসেনও, আপনি যখনই সালাম দেন ওই সময় আসে, এটা বুঝলেন কেমনে? আগে আসতে পারে না, পরেও আসতে পারে না। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার অনুগত করে দিচ্ছেন যে আপনি যখন ইয়া নবী সালামুন আলাইক বলবেন তখনই নবী আসবেন, আগেও আসলেন না, পরেও আসলেন না। তখন বলে আসতে পারে, তো আসতে পারলে তো আপনি সারা জীবন বসতে পারবেন না, দাঁড়িয়ে থাকতে হবে। কখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসেন? এগুলা পুরো ফালতু আকীদা ভাই। শুনেন, আমি আগে বলছিলাম, আলোচনার শুরুতে বলছিলাম,
আমাদের দেশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাব্বতের কেন্দ্র করে আপনাদের চট্টগ্রামে যে আকীদাগুলো নিয়ে সারাদিন মারামারি, আল্লাহ নবী হাজির নাজির কিনা, আপনি দেখবেন মারামারি করতে করতে শেষ। ভাই সব বাদ দেন, আমাদের আকীদার ইমাম ইমামে আজম আবু হানিফা, তিনি আমাদের ফিকহেরও ইমাম, তিনি আমাদের আকীদারও ইমাম, তিনি আমাদের হাদিসেরও ইমাম। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার কিতাব আছে আল ফিকহুল আকবার। দেখেন তো আল ফিকহুল আকবরে এ সমস্ত আকীদা আছে কিনা, দেখেন হিসাব শেষ। আমাদের আকীদার অন্যতম ইমাম ইমাম মাতুরিদি রাহিমাহুল্লাহ, আমি তার মাকবারা জিয়ারত করে এসেছি আলহামদুলিল্লাহ। দেখেন তো তার কিতাবুত তাওহীদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির কিনা এরকম কোনো আকীদা নিয়ে, আকীদা থাকা দূরের কথা, গন্ধও নাই। আপনি দেখেন আমাদের আকীদার অন্যতম আরেকজন ইমাম ইমাম তাহাউই, ওনারা সব আজ থেকে 1200 বছর আগের। ইমাম আবু হানিফা 185 হিজরিতে ইন্তেকাল করেছেন, ইমাম মাতুরিদি 233-34 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহির আকীদা সারা দুনিয়ায় বিখ্যাত, আল আকীদাতুত তাহাওয়িয়া, তিনি 321 হিজরিতে ইন্তেকাল করেছেন। দেখেন তো আকীদাতুত তাহাওয়ি টান দেন, দেখেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির কিনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়ব জানেন কিনা, এ সকল এগুলো আকীদার কোনো বিষয়ই না ভাই। এজন্য আমাদের সালাফে সালিহিনের আকীদার কিতাব এগুলোর কোনো আলোচনাই নাই। আপনি দেখেন ইমাম বাইহাকির আল ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রাশাদ 454 হিজরিতে, 458 হিজরিতে ইমাম বাইহাকির রাহিমাহুল্লাহর ইন্তেকাল। দেখেন তো এগুলো আছে কিনা, এগুলা নাই ভাই, এগুলা নাই নাই নাই। এগুলা 100-150 বছর থেকে শুরু হয়েছে হুদাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন, এটা আকীদার কোনো বিষয়ই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কতটুকু আছে মায়ের দিকে দেখেন। কবরে মেয়ে সিজদা মারেন, পীরের নামে গান বাজনা করেন, পীরের উরুসে গিয়ে নারী পুরুষ একত্রিত নাচানাচি করেন, পীরের নামে পশু মান্নত করে কুরবানি করেন, আবার তামাশা করেন যে আশিকে রাসূল। ফাইজলামের তো একটা সীমা থাকা দরকার না? কথা ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয়, আল্লাহ তাআলা একদল স্পেশাল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। তাহলে বোঝা গেল, মনোযোগ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কবরকে, রওজা মুবারককে, লা তাজআলু কবরি লা তাত্তাখিযু কবরি ঈদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কবর মুবারককে উৎসবের জায়গা বানাতে কি করেছেন? বলেন, কবরকে উৎসবের জায়গা বানাতে কি করেছেন? আমাদের দেশে অমুক বাবার কবর, লেংটা বাবার কবর, তালা বাবার কবর, আদু বাবার কবর, কবে রড বাবার কবর বাইরে, আল্লাহু আলাম। এখন তো আমাদের দেশে গায়বী মাজার হয়, গায়বী মাজার। আমাদের দেশে গায়বী মাজার আছে না নাই? প্রচুর আছে। দেখেন, আমরা মাজার বিরোধী লোক না, বলি আল্লাহর মাজার আমরা শ্রদ্ধা করি। মাজার হবে জিয়ারত, মাজার হবে কি? জিয়ারত ছাড়া মাজারে আর কোনো আমল নাই। আমাদের দেশে দেখবেন, আপনাদের চট্টগ্রামে আমি দেখেছি, আপনারা দেখেছেন কিনা আমি জানি না, যেদিন বাবার কবরে উৎসব হবে, মহাপবিত্র উরুস শরীফ, ওদিন কি করে? মহিষ কিনে, ওদিন কি কিনে? ছাগল কিনে, ওদিন কি কিনে? গরু কিনে, কিচ্ছু না, একটা মুরগি নে, গরুরে মালা পরায়, তারপরে সামনে বাঁশি লয়, ডুল, তবলা, হারমোনিয়াম, গিটার, এগুলা বাজায় 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 বাবার কবরে যায়। যাওয়ার পর রশি দুই দিকে দুইটা টান দে, গরুর গলায় রশি লাগানো, একজন এদিকে টান দে, আরেকজন এদিকে টান দে, বাবার কবর ঘুরায়, আর যে গরু লইয়া গেছে সে বাবার কবরে সিজদা দে। এরকম দৃশ্য না নাই? যে মানুষের কবরে সিজদা দিবে, পীরের কবরে সিজদা দিবে, তার মাঝে আর আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের মাঝে কোনো পার্থক্য নাই। হিসাব সহজ। বলেন, তার মাঝে আর আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের মাঝে কোনো পার্থক্য নাই। আরে বেটা, কবরে যদি কোনো কিছু দেওয়া জায়েজ হতো, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, কবরে যদি পশু পেশ করা জায়েজ হতো, সাহাবায়ে কেরাম তাদের কলিজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে দিয়ে দিতেন। এজন্য কোন কবরকে উৎসবের জায়গা বানানো যাবে? বলেন, কোন কবরকে উৎসবের জায়গা বানানো যাবে? কোন কবরকে উৎসবের জায়গা বানানো যাবে? এজন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিমের জীবনী দেখেন, তাবেঈনদের জীবনী দেখেন, তবে তাবেঈনদের জীবনী দেখেন, আইম্মায়ে মুজতাহিদদের জীবনী দেখেন। তাদের থেকে আমরা যে আদর্শ পেয়েছি, সেই আদর্শ হলো, আমরা যখন কোনো বলি আল্লাহর মাকবারার পাশে যাব, গিয়ে বলবো আসসালামু আলাইকুম,
ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর। তাদেরকে দুরূদ শরীফ পড়ে, সূরা ফাতিহা পড়ে, তিনবার কুল হুয়াল্লাহ পড়ে, কোরআনুল কারীমের সূরা ইয়াসিন মুখস্থ থাকলে পড়ে তিলাওয়াত করে ইসালে সওয়াব করে আসবো। কবর জিয়ারত ছাড়া, কবরের নামে মান্নাত করা, কবরে সিজদা দেওয়া, কবরওয়ালার কাছে বাচ্চা চাওয়া, এগুলা সব হারাম, ক্ষেত্র বিশেষে শিরিক। এগুলা যারা করবে এরা যদি আশিকে রাসূল হয় তাহলে আবু জাহেলের দোষ কি? কথাটা আমি বুঝাইতে পারতেছি? কথা বলেন না কেন? তাহলে কি আমি বুঝাতে পেরেছি? তাহলে আমার সাথে হাত তুলে বলেন, কবরে সিজদা দিব। আর আসতে বলেন, কবরে সিজদা দিব। জোরে বলেন, কবরে সিজদা দিব। কবরকে উৎসবের জায়গা বানাবো, কবরে গান বাজনা করব। এখন বলে কি জানেন, এটা সুন্দর যুক্তি দেই, বলবে হুজুর আপনারা সব যা বলছেন ঠিক আছে, এটা তো শরীয়ত। উনি কি বলেছেন? আমরা তো মারেফতের লোক। আমরা কিসের লোক? মারেফতের লোক। কি মারেফতের লোক? যেমন আমরা বলি গান বাজনা হারাম, বলেন গান বাজনা। চট্টগ্রামের বদ্দারা কিন্তু জুড়ে কইতাছেন না, কিন্তু বলেন গান বাজনা যে নামে হোক। কেউ যদি বাজনা দিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করে এটাও হারাম। কেউ যদি বাজনা দিয়ে আমনাত পড়ে ওইটাও, কেউ যদি বাজনা দিয়ে গজল বলে ওইটাও। কেন? কথা দলিল দিব, দুইটা দলিল বলি, বেশি দলিল বলবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদে বাজ্জারের হাদিসে বলেন, সাউতানে মালউনানে ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুইটা আওয়াজ এমন আছে যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। মনোযোগ, দুইটা আওয়াজ এমন আছে যে দুই আয়াত দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। এবার বলেন যে দুই আয়াত দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত দুই আওয়াজ। আপনারা বলেন আওয়াজ দুইটার নাম পরে বলবো, আগে বলেন যে আওয়াজগুলো দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত, এই আওয়াজ হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? সৌতুল মাজামির বাদ্যযন্ত্রের আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। সুতরাং যেই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত, সারা দুনিয়ার ইমামদের মতে গান বাজনা